আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কাবাব রেসিপি। ওয়েলকাম টু শখের রান্না। আমি 1 কাপ বুট সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাই নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিকেন। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 3টি এলাচ, 2টি দারচিনি, 2টি তেজপাতা আমি মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। বলক চলে এলে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এভাবেই মাঝে মাঝে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে এবং চামচের সাহায্যে হালকা প্রেস করে মাংসগুলো ভেঙে দিতে হবে। রান্নাটা যখন এই পর্যায়ে চলে আসবে, পানি শুকিয়ে আসবে, তখন আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার প্রয়োজন নেই। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে বেটেও নিতে পারেন। আমি পরবর্তীতে গরম মশলার গুঁড়া ব্যবহার করব, তাই এটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটাকে বেটে নিয়েছি। বাটার পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন ও আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ ও ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই তো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে টিপিয়ার শেপ দিয়ে নেব। এবার একে একে সবগুলো টিকিয়া আমি বানিয়ে নিচ্ছি। এবার সরাসরি ভাজতে চলে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানটি গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে শ্যালো ফ্রাই করব, তাই তেলের পরিমাণ কম দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলো উল্টে নিচ্ছি। মাঝখানে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে পছন্দ মতো কালার চলে আসা পর্যন্ত। পছন্দ মতো কালার চলে এলে এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে চিকেন কাবাব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।